একাধিক রাজ্য সম্মেলন দেখেছি আমরা সিপিএম এর, কিন্তু কোথাও গিয়ে আমরা লেনিন বা মার্কসের বাইরে বড় একটা কমিউনিস্ট নেতাদের বাইরে কাউকে সেভাবে দেখিনি। কিন্তু এবারের রাজ্য সম্মেলনে সিপিএম এর তরফ থেকে রামকৃষ্ণ পরমহংসদেবের ফ্লেক্স রাখা হয়েছে। হলোটা কি সিপিএম এর? শেষ পর্যন্ত কি হিন্দু ঐক্যে এরাও ভয় পেল? আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই। সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে। সীমান্ত থেকে রাম মন্দির, সব ইস্যুতেই ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলে নিজেদের সেকুলার প্রমাণ করতে চায় সিপিএম। সেই সিপিএম এর রাজ্য সম্মেলনেই এবার রামকৃষ্ণ পরমহংসদেবের ফ্লেক্স, যার জীবনের পুরোটা জুড়েই ধর্ম। 34 বছরের দাপট আর নেই জনসমর্থনও। পরপর লোকসভা রাজ্যসভায় শূন্য হয়েছে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি। তবুও সিপিএম ভেঙেছে কিন্তু মচকায়নি। ধর্মনিরপেক্ষতার নামে চিরকাল হিন্দু ধর্ম বিমুখী থেকেছেন সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিমরা। তবে বছর বছর দুর্গাপুজোয় সিপিএম এর বইয়ের স্টল দেওয়ার দ্বিচারিতা কিন্তু থেমে থাকেনি কখনোই। রামকৃষ্ণদেবের ফ্লেক্স টাঙানোটাও কি সেই সিপিএম এর নতুন দ্বিচারিতা? ক্রমশ শূন্য থেকে মহাশূন্য হতে থাকা একটা রাজনৈতিক দলের ফের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা। হিন্দু ও হিন্দুত্ব থেকে শত হস্ত দূরে থাকা সিপিএম এর হঠাৎ হলোটা কি? সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি ব্যাখ্যা দিচ্ছেন? রাজা রামমোহন রায়ের ছবিও ছিল। রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। গণতন্ত্রের এর থেকে ভালো ব্যাখ্যা আর কি বা হতে পারে? 2026-এর ভোটের আগে কেন হঠাৎ সিপিএম এর জানলাগুলো ঢুকে গেল হিন্দুয়ানির হাওয়া? অনেকেই বলছেন সনাতনী ঐক্যের জোর চিনতে শুরু করেছে হিন্দু বাঙালিরা। ঠেলায় পড়ে তাই সিধে হতে শুরু করেছে বাংলার ধর্মনিরপেক্ষ দলগুলিও। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জাহির করতে হচ্ছে ব্রাহ্মণ পরিচয়, আর সিপিএমও তার ব্যতিক্রম নয়। অস্তিত্ব রক্ষায় তাই বাধ্য হয়েই মার্কস, লেনিন, মাওয়ের পাশে তাদের জায়গা করে দিতে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবকেও। তবে বড্ড দেরি হয়ে গেল না তো? হিন্দু ঐক্য দেখে রামকৃষ্ণের ছবি টাঙানো তো হলো, কিন্তু এবার কি সিপিএম শূন্য থেকে এক হতে পারবে? রিপাবলিক বাংলা। যত মত তত পথ, এর থেকে বড় গণতান্ত্রিক বার্তা আর কি বা হতে পারে? সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন মোহাম্মদ সেলিম। কিন্তু এর আগে কি তিনি এটা জানতেন না? আগে তো কখনো তাদেরকে এই ধরনের বার্তা বা ফ্লেক্স ব্যবহার করতে আমরা দেখিনি তাদের সম্মেলনে। এই নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষ এবং হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে সঞ্জয় শাস্ত্রী? শুনুন। রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ভবিষ্যতে দেবদেবীর ছবি লাগালেও আশ্চর্য হওয়ার কোনো বিষয় আছে বলে মনে করি না। বারবার করে যে দল নীতি পাল্টেছে, কখনো কংগ্রেসের সাথে হাত মেলানো, জোট করা, কখনো আবার আপনারা দেখেছেন যা এখনো বর্তমানে চলছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে আইএসএফ এর জোট। তাই বিভিন্ন সময় তারা ভেগ ধরেন। এই যে রামকৃষ্ণের ছবি ব্যবহার, এটাও কিন্তু এক ধরনের ভেগ। এর মধ্যে আন্তরিকতা নেই, হৃদয় থেকে ভালোবাসা নেই, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নেই। সেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যতই ভারতীয় মনীষী, দেবদেবী যাদেরই ছবি লাগান না কেন, তাদের নামের মধ্যেই রয়েছে বিদেশিদের অনুকরণ করা। পিএম পার্টির ব্যানারে ফেস্টুনে লেনিন, মার্কস সাহেবের সাথে এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছবিও ব্যবহার করা হচ্ছে। ভালো, এটা তাদের সাধুবাদ জানাই। তাদের এতদিনে শুভবুদ্ধির উদয় হয়েছে যে এটা শুধুমাত্র এখানে লেনিন, কার্ল মার্কসের মতবাদ নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতবাদও, রামকৃষ্ণের ভূমি এবং রামকৃষ্ণের মতবাদই এখানে চলবে। এই নিয়ে কি বলছেন চন্দন রায়চৌধুরী, অর্থাৎ চন্দন চ্যাটার্জি সিপিএম নেতা, তিনি কি বলছেন, এবং সুমন রায়চৌধুরী কংগ্রেস নেতা, তারা কি বলছেন শুনুন। শ্রীরামকৃষ্ণদেবের সেই হুগলি জেলার মাটিতেই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের পার্টি সিপিআইএমের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমরা এই রাজ্য সম্মেলনের থেকেই যারা যত মত তত পথ বিশ্বাস করেন না, বিজেপি এবং টিএমসি, ভারতীয় জনতা পার্টি মোদিজি এবং টিএমসির মমতা ব্যানার্জি, যারা যত মত
ততপথের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন, তাদের কাছে বার্তা দিতে চাই, শ্রীরামকৃষ্ণ দেবী বার্তা দিয়েছিলেন, তোদের চৈতন্য হোক। আমার মনে হয় না এই ছবি টাঙানোর মধ্যে কোনো অন্যায় আছে, কারণ আমি ব্যক্তিগত স্তরেও মনে করি তিনি যত টানা অবতার তার থেকেও বড় একজন মহামানব, যিনি ভগবান তুল্য, যিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, সব পথের কথা বলেন, সব মতের কথা বলেন। সেই জন্যে অহেতুক বিতর্কের মধ্যে রামকৃষ্ণ দেবকে অন্তত নিয়ে আসাটা সমীচীন হবে বলে আমি মনে করি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।